খাগড়াছড়িতে বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে পালিত হচ্ছে নানা আয়োজন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি ধরনের আয়োজন সেখানে দেখতে পাচ্ছেন আপনি, এবং ভক্তদের অংশগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। আমি আছি এখন খাগড়াছড়ির ইয়ংদে বৌদ্ধবিহারে। আপনারা জানেন যে গৌতম বুদ্ধের জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণের তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটিতে কিন্তু নানান ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা কিন্তু পালন করা হচ্ছে। খাগড়াছড়ির সদর সহ যত উপজেলা আছে 9টি উপজেলার বিভিন্ন বিহারে বিহারে কিন্তু এই আয়োজনগুলো চলছে। সকাল থেকে আপনার সোয়াইং প্রদান, অষ্টশীল, পঞ্চশীল, সমবেত প্রার্থনা, নানান আয়োজন কিন্তু খাগড়াছড়ির বিহারগুলোতে চলছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে মূলত সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস। তো এখানে উৎসবের মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি। ইয়ংদে বৌদ্ধবিহার মূলত পার্বত্য চট্টগ্রামে যে কটি প্রাচীন বৌদ্ধবিহার আছে তার মধ্যে একটি। 106 বছর পুরাতন এই বিহারটি ঘিরে কিন্তু এখানকার যে বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের নারীরা কিন্তু এসে বুদ্ধের কাছে প্রার্থনা করছে নানান বিষয়ে, এবং এখানে সমবেত যে প্রার্থনাগুলো হয়েছে সেই সমবেত প্রার্থনাগুলোতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয়েছে। তারা সবার সম্মিলিত সুখ, শান্তি, সম্প্রীতির বার্তা কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির অন্যান্য যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেও কিন্তু বিহারগুলোতে তীর্থ যাত্রী বা এখানকার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের কিন্তু সরব উপস্থিতি চোখে পড়ছে। এখানকার বৌদ্ধ ভিক্ষুদের কাছে তারা অষ্টশীল, পঞ্চশীল দান দিচ্ছেন এবং তারা গ্রহণ করছেন। এই আয়োজন কিন্তু নানান ভাবে বিভিন্ন সময়ে কিন্তু আজকে খাগড়াছড়িতে চলবে, এবং এই আয়োজন ঘিরে কিন্তু এখানকার যে বৌদ্ধ বিহারগুলো আছে সেই বৌদ্ধ বিহারগুলোতে কিন্তু প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় বিভিন্ন বিহারে হয়তো ফানুস বাতি উত্তোলনের কর্মসূচি থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলে বলা যেতে পারে ধর্মীয় তাৎপর্যপূর্ণ এই দিনটি নানান আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এখানকার যে বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু পালন করছেন। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির বৌদ্ধ পূর্ণিমার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু দত্ত।